হাই ফ্রেন্ডস, ডব্লিউবিজেই সেন্ট্রালাইজড যে কাউন্সেলিং সেটা কমপ্লিট হয়ে গেছে এবং ডিসেন্ট্রালাইজড কাউন্সেলিংয়ের জন্য তোমরা সবাই ওয়েট করছো। তো ঠিক আছে, আমি জানি ইভেন অনেক স্টুডেন্ট তোমরা এমন আছো যারা অ্যাডমিশান পেয়ে গেছো, কোনো একটি কলেজে পার্টিকুলার ব্রাঞ্চ নিয়ে অ্যাডমিশান পেয়ে গেছো এবং হয়তো পড়াশোনাটাও স্টার্ট করে দিয়েছো, কিন্তু তাও ওই ডিসির জন্য ওয়েট করে বসে আছো। ঠিক আছে, যদি একটু কম খরচে সেম ব্রাঞ্চ পেয়ে যাও বা আরও একটু বেটার ব্রাঞ্চ, মানে বেটার মানে তোমার পছন্দের ব্রাঞ্চ যদি পেয়ে যাও অন্য কোনো কলেজে, এই সমস্ত কারণে অনেকেই হয়তো বসে আছো। ওকে, সেটা খুব ভালো বিষয়। কিন্তু এমনটা যদি হয় যে শুধু শুধু এমন একটা কলেজের জন্য ওয়েট করে বসে আছো বা এমন একটা অপশানের জন্য ওয়েট করে বসে আছো যেখানে ফিজটাও হয়তো খুব একটা তোমাকে কম দিতে হবে না, বরং হয়তো এমনও হতে পারে যে ফিজটা হয়তো বেশি দিতে হবে, কিন্তু শুধু এই কারণে ওয়েট করে বসে আছো যে কলেজটার ভীষণ নাম ডাক আছে, ভীষণ নাম করা কোনো কলেজ। ওকে, তো এইটা যদি হয়ে থাকে তাহলে কিন্তু ভুল করছো। তার কারণ যদি আমি তোমাদের বলি না, যে তোমরা অনেকেই এমন ধারণা নিয়ে বসে থাকো যে পার্টিকুলার কোনো কলেজের ব্র্যান্ড নেমের ওপর বোধহয় আমার ইন ফিউচারে কেরিয়ার ডিপেন্ড করে। তো দেখতেই পাচ্ছ আমি top-institute.in-এর একটি আর্টিকেল খুলে রেখেছি। এটা অ্যাকচুয়ালি আর্টিকেল নয়, বিটেক রিলেটেড অনেক ইনফরমেশান এখান থেকে পেয়ে যাবে। বিশেষ করে ডিসিশান নেওয়ার ক্ষেত্রে এই পেজটা ভীষণ ইম্পর্টেন্ট। আমি এই পেজের লিঙ্ক আমার এই ভিডিও ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো, তোমরা দেখবে। তো এইখানে যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা কি দেখো, ইফ ইউ আর কনসিডারিং বিটেক আফটার ক্লাস 12 ডোন্ট স্টার্ট উইথ দ্য কোশ্চেন হুইচ কলেজ ইজ বেস্ট। এটা সবচেয়ে ওয়ার্স্ট একটা প্রশ্ন। আগে এটা প্রশ্ন করো নিজেকে, এই প্রশ্নটা করে এর উত্তরটা আগে বার করো যে হুইচ ব্রাঞ্চ অ্যান্ড কেরিয়ার ডিরেকশান মেক সেন্স ফর মি, যে আমার জন্যে কোন ব্রাঞ্চটা আইডিয়াল হবে এবং ইন ফিউচারে কোন কেরিয়ারটাকে টার্গেট করতে গেলে যা যা স্কিলগুলোর প্রয়োজন, যে বিষয়ের উপর নলেজ নিতে হবে, সেই সমস্ত বিষয়ে নলেজ নেওয়ার জন্য আমি অলরেডি ক্যাপেবল এবং সেই রিলেটেড স্কিল বিল্ড করার জন্যও আমি ভীষণভাবে ইন্টারেস্টেড বা ক্যাপেবল। ওকে, হ্যাঁ, অনেক ক্ষেত্রেই এমনটা হয় যে হয়তো আপাতত চোখে দেখে মনে হয় যে তুমি হয়তো ক্যাপেবল নয়, কারণ কি তোমার সেই বিষয়ের উপর ইন্টারেস্ট নেই, কিন্তু ইন্টারেস্ট গ্রো হলে অনেক সময় ক্যাপেবিলিটি এসে যায়, সেটা ঠিক। তো এই বিষয়টার ওপর ভীষণ ইম্পর্টেন্স দাও, কলেজের ওপর ইম্পর্টেন্স দিও না। বারবার বলছি, যদি এমন একটা কলেজে অলরেডি তোমরা অ্যাডমিশান পেয়ে থাকো যে কলেজটার ফিজও যথেষ্ট অ্যাফোর্ডেবল, তোমার পছন্দের ব্রাঞ্চ নিয়েই অ্যাডমিশান পেয়ে গেছো, ওকে, কিন্তু শুধু ওই সবাই বলছে যে ওই কলেজে কেন অ্যাডমিশান নিয়েছিস, হ্যাঁ হচ্ছে আরও বেটার কলেজে অ্যাডমিশান নিলে বেটার হবে, তো তার জন্য ওয়েট করার কোনো দরকার নেই। যে কলেজে অ্যাডমিশান নিয়েছো সেইখান থেকেই ভালো করে পড়াশুনো করো, 4 বছর সঠিকভাবে একটা কেরিয়ার রোড ম্যাপ ফলো করো, তাহলেই ভালো করতে পারবে। দেখো এইখানে এই বিষয়টা ভীষণ ইম্পর্টেন্ট। দেখো, হুইচ বিটেক ব্রাঞ্চ আর ইউ কনসিডারিং, এই 6টি যে বিটেক ব্রাঞ্চ দেখছো, এই 6টি বিটেক ব্রাঞ্চ আমি জানি এই মুহূর্তে সবচেয়ে জনপ্রিয়। একটা হচ্ছে বিটেক ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, দেন ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশান ইঞ্জিনিয়ারিং, দেন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং। যদিও আমি মনে করি এই ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের সাথে সাথে এই যে অবলিক দিয়ে যে ট্রিপলই দেওয়া আছে না, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, এটা আরও বেটার, এটা আরও ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের চেয়েও বেটার হবে। সেই নিয়ে ডিটেল ভিডিও অলরেডি তোমরা দেখেছো, এর আগেও আমার বেশ কিছু ভিডিও আছে, সেগুলো দেখে নিও। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এভারগ্রিন, সিভিল ইঞ্জিনিয়ারিং এভারগ্রিন এবং আইটি। তো এই 6টি বিটেক ব্রাঞ্চের মধ্যে তোমার জন্য কোনটা আইডিয়াল সেটা বোঝার জন্য কি করবে, দেখো এই 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 পেজটার হেল্প নাও, এই পেজটার হেল্প নিতে পারো। এখান থেকে তোমরা অনেক ইনফরমেশান পেয়ে যাবে। দেখো, কম্পিউটার সায়েন্স মানেই একটা ওভারঅল যদি জিফট এখান থেকে দেখো, যে কম্পিউটার সায়েন্স মানেই আমাকে প্রোগ্রামিং, অ্যালগোরিদম, সফটওয়্যার, সিস্টেমস, ডেটা অ্যান্ড কম্পিউটিংয়ের ওপর আমার ইন্টারেস্ট থাকতে হবে। এটা কিন্তু মাস্ট, ফান্ডামেন্টাল। সেগুলো এই এই যে বিষয়গুলো দেখছি এগুলো ফান্ডামেন্টাল। তারপরে তুমি যে কেরিয়ারে যাও তার জন্য আলাদা করে সেই রিলেটেড এক্সট্রা স্কিল ডেভেলপ করতে হবে, ওটা আলাদা ব্যাপার। কিন্তু এই বিষয়গুলোর ওপর তোমার ইন্টারেস্ট থাকতেই হবে। যদি ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশান নিয়ে করতে চাও বিটেক ইন ইসি, তাহলে কি না ইলেকট্রনিক্স ডিভাইস, কমিউনিকেশান সিস্টেম, এমবেডেড সিস্টেমস অ্যান্ড হার্ডওয়্যার সফটওয়্যার ইন্টারফেস, যে কোথায় এসে হার্ডওয়্যার এবং সফটওয়্যার একে অপরের সঙ্গে হ্যান্ডশেক করছে, এই বিষয়টা আমি জানতে চাই। এইটার উপর যাদের ভীষণ ইন্টারেস্ট আছে তারা বিটেক ইন ইসি নাও, দুর্দান্ত কিছু করতে পারবে। ট্রিপলই বা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং একদম সহজ হিসেবে পাওয়ার জেনারেশান কীভাবে করতে হয়, সেই পাওয়ারকে বা সেই ইলেকট্রিসিটিকে কীভাবে সরবরাহ করতে হয় ঠিকঠাকভাবে এবং সবচেয়ে কস্ট এফেক্টিভলি, এই সমস্ত বিষয় ইনডেপথে নলেজের জন্যে ডবলই নাও। আর যদি আরও নিজের স্কিলটাকে নেক্সট লেভেলে নিয়ে যেতে চাও, নিজেকে যদি আরও এই পাওয়ার রিলেটেড ইন্ডাস্ট্রির সাথে সাথে ইভেন ইলেকট্রনিক্সের যে হিউজ ইন্ডাস্ট্রি আছে তার জন্য যদি নিজেকে রেডি করতে চাও, তাহলে বিটেক ইন ট্রিপলই নাও। যদি তুমি ডিজাইন, বিভিন্ন মেশিন ডিজাইন, ম্যানুফ্যাকচারিং, থার্মাল সিস্টেমস, মেশিনস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিংয়ের উপর ইন্টারেস্টেড হও, তাহলে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নাও। সিভিল ইঞ্জিনিয়ারিং কাদের জন্য আইডিয়াল, দেখো
কনস্ট্রাকশন, ইনফ্রাস্ট্রাকচার, স্ট্রাকচার, ট্রান্সপোর্টেশন অ্যান্ড এনভায়রনমেন্ট, এই সমস্ত কিছুর ওপর যাদের ভীষণ ইন্টারেস্ট আছে, প্যাশন আছে, তাদের জন্য সিভিল ইঞ্জিনিয়ারিং। এবং ওই অনেকে ভাবে যে সিভিল ইঞ্জিনিয়ারিং হয়তো ইন ফিউচারে খুব একটা জব ওরিয়েন্টেড থাকবে না, এমনটা যদি ভেবে থাকো তাহলে তো মূর্খের স্বর্গে বাস করছো। ইনফরমেশন টেকনোলজি অবশ্যই সফটওয়্যার, ইনফরমেশন সিস্টেম, ডেটাবেসেস, নেটওয়ার্কস অ্যান্ড ডিজিটাল টেকনোলজি, কাইন্ড অফ কম্পিউটার সায়েন্স, কিন্তু কিছু বেসিক ডিফারেন্স আছে। কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং তাদের জন্য যারা একদম বেসিক লেভেল থেকে কম্পিউটার সায়েন্সের পুরোটা জানতে চায়, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং অবধি বেসিক লেভেল থেকে, হার্ডওয়্যার লেভেল থেকে পুরো, মানে কম্পিউটার সায়েন্স নাম শুনেই বুঝতে পারছো, টোটাল কোর্সের নাম হচ্ছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, বিটেক ইন সিএসসি। তো এখানে ইঞ্জিনিয়ারিংয়ের সাথে সাথে সায়েন্সটাও কিন্তু রয়েছে। তো সেই সায়েন্সটা যারা একদম ইনডেপথে শিখতে চায়, একদম ফান্ডামেন্টাল বিষয়ে একদম ইনডেপথে নলেজ চায়, তাদের জন্য বিটেক সিএসসি আইডিয়াল। আর আইটি হচ্ছে তাদের জন্য আইডিয়াল যারা ওই সায়েন্স পার্টটাকে বাদ দিয়ে একদম ডাইরেক্ট কীভাবে কাজ হচ্ছে সেইটাই আসতে চায়, তাদের জন্য আইটি আইডিয়াল। কিন্তু এমনটা যদি ভেবে থাকো যে এটাই তো তাহলে বেটার খেয়ে দিচ্ছে, যে আমার দরকারটা কি আমার অত ফান্ডামেন্টাল জানার, আমার বরং যে কাজগুলো শিখলে ইনকাম করতে পারবো, যে কাজগুলোর মাধ্যমে চাকরি পাওয়া যেতে পারে, সেটাই শুধু শিখে নেবো তাহলেই হয়ে যাবে। হ্যাঁ, এইটা অবশ্যই ইনিশিয়ালি বেটার মনে হতে পারে, কিন্তু যখনই কোনো শিফট আসবে না, হিউজ একটা টেকনোলজিক্যাল শিফট আসবে, যেটা কিনা এআই এর যুগে আজকে খুব তাড়াতাড়ি আসছে, বিশেষ করে এই কম্পিউটার সায়েন্সের লাইনে, সেই যে র্যাপিড চেঞ্জটা, সেই র্যাপিড চেঞ্জের সঙ্গে নিজেকে খাপ খাওয়াতে কিন্তু তারাই পারে যাদের ফান্ডামেন্টাল রিলেটেড নলেজ স্ট্রং আছে। সো বিটেক ইন আইটি অবশ্যই নিতে পারো, কিন্তু আলাদা করে এই কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের যে ওই সায়েন্স পার্টটা, সেটা কিন্তু আলাদা করে তোমাদের সেই রিলেটেড নলেজ নিতে হবে, সহজ হিসাব। কারণ ওই কনসেপ্ট, বেসিক কনসেপ্ট যদি ক্লিয়ার না থাকে, তাহলে ইন ফিউচারে যখন সেই টেকনোলজিতে কোনো চেঞ্জ আসবে, সেই চেঞ্জটা খুব তাড়াতাড়ি তুমি অ্যাডাপ্ট করতে পারবে না, তুমি কিন্তু খেয়েই হারিয়ে ফেলবে। সো অবশ্যই বিটেক আইটি নিতে পারো, কিন্তু বেসিক সম্পর্কে যে নলেজ, সেটা কিন্তু আলাদা করে তোমাদের বিল্ড করতে হবে। আর মাথায় রাখবে, এই যে প্রফেশনাল ডিগ্রি কোর্সগুলো অ্যাডমিশন নেওয়ার সময়তে যে খরচটা করবে, সেটাকে একটা ইনভেস্টমেন্ট হিসেবে দেখো, তবেই কিন্তু তুমি যে ফিজটা, সেটার গুরুত্বটা বুঝবে। এমনটা ভেবো না যে এ তো দিতেই হয়, ক্লাস 12 অবধি পড়াশুনো করেছি প্রাইভেট স্কুলে, তো সেখানে ফিজ দিতেই হয়েছিল, সেই জন্য দিয়েছি, নাহলে আমি পড়াশুনো করতেই পারতাম না। এবং একটা নামজাদা স্কুলে পড়াশুনো করেছি, একটা স্ট্যাম্পের জন্য এত হাই ফিজ দিয়েছি। এই যে গ্র্যাজুয়েশন কোর্সে, একটা প্রফেশনাল ডিগ্রি কোর্সে অ্যাডমিশন নিয়েছো না, এখানে ওই বিশেষ করে কলেজের নামটা যদি তোমার এই ফিজের সঙ্গে কম্পেয়ার করে, যে বিশাল কলেজের নাম, ওই জন্যে আমি বিশাল ফিজ দেবো, এইটা যদি ভেবে থাকো, ভীষণ ভুল। কারণ ওই কলেজের নামটা কোনো কাজেই লাগবে না তোমাকে, বিশেষ করে ইন ফিউচারে প্লেসমেন্ট পাওয়ার ক্ষেত্রে, যেটা কিনা তোমার মেন মোটো। এখন এই যে 4টে বছরের কোর্সে অ্যাডমিশন নিয়েছো, এটা ওই র্যাঙ্কের জন্য নয়, মার্কসের জন্য নয়, বা কলেজের নামের জন্য নয়, ওগুলো কিচ্ছু কাজে আসবে না। তোমার যেটা কাজে আসবে সেটা কি, যে তুমি কি শিখছো, তুমি হাতে করে কি তৈরি করতে পারছো, মানে সোজা কথায় কী নলেজ নিচ্ছ এবং কী স্কিল ডেভেলপ করছো, সেইগুলোই ম্যাটার করবে ইন ফিউচারে 4 বছর পর চাকরি পাওয়ার জন্য। ওকে, আর মাথায় রাখবে, ডিগ্রি সবাই পেয়ে যায়, পাস করে সবাই বেরিয়ে যাবে, হাতে ডিগ্রিটা সবাই পেয়ে যাবে, হয়তো ব্যাকলগ নিয়ে ডিগ্রিটা পাবে, কিন্তু ডিগ্রি সবাই পেয়ে যায়, কিন্তু চাকরিটাই কিন্তু আলটিমেট গোল তোমাদের। মাথায় রাখবে, প্লেসমেন্টটাই আলটিমেট গোল, এবং সেই প্লেসমেন্টের জন্য প্রয়োজন স্কিল, এবং সেই স্কিল তুমি যে কোনো কলেজ থেকে বিল্ড করতে পারো। কারণ সেই স্কিল ডেভেলপ করার জন্য যেটা মেন ফ্যাক্টর, সেটা কি না, তোমার ইনিশিয়েটিভ। তো সেইটা যদি ঠিকঠাক থাকে, তুমি যে কোনো কলেজ থেকে সেটা পারবে। যাই হোক, তো আমি আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে এই যে আর্টিকেলের লিঙ্কটা আমি দিয়ে দেবো, এটা ভীষণ ইনফরমেটিভ, এটা থেকে আরও বেশ কিছু পেজে তুমি পেয়ে যাবে। পার্টিকুলার এই ব্রাঞ্চগুলো নিয়েও আরও এক্সট্রা কিছু জানতে চাও, সেটাও তোমরা এখানে ক্লিক করে চলে যেতে পারো। লার্নিং রোড ম্যাপ দেওয়া আছে প্রত্যেকটা কোর্সের ক্ষেত্রে, দেখতেই পাচ্ছ, সিএসির রোড ম্যাপ, দেন ইসির যে রোড ম্যাপ, সেটাও দেওয়া আছে। প্রত্যেকটা ব্রাঞ্চের জন্যেই বেশ কিছু ইনফরমেশান, বেশ কিছু হেল্পফুল ইনফরমেশান, ইনস্ট্রাকশান, এবং একটা প্রপার রোড ম্যাপ, একটা মানে মডেল রোড ম্যাপ, সেটাও পেয়ে যাবে। কোন কোন প্র্যাকটিক্যাল স্কিলগুলো পার্টিকুলার সেই ব্রাঞ্চের জন্য ভীষণ ইম্পর্টেন্ট, সেই নিয়ে একটা আইডিয়া পাবে। যে ব্রাঞ্চটাই যে চুজ করে থাকো না কেন, সেই ব্রাঞ্চ নিয়ে কিন্তু একটা ওভারঅল ডিসকাশান এই জায়গাগুলো থেকে তোমরা পেয়ে যাবে। ওকে, তো যাই হোক, যদি এই বিটেক ব্রাঞ্চগুলো নিয়ে বা কোনো কলেজ নিয়ে, বা তোমার জন্য কোন বিটেক ব্রাঞ্চটা আইডিয়াল হবে, এই সমস্ত বিষয় আমার থেকে কিছু জানতে চাও, ডাইরেক্ট কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো, আমার কন্ট্যাক্ট ডিটেল নিচেই শো করছে। যদি মনে হয় ভিডিওটা হেল্পফুল, অবশ্যই লাইক করো, চ্যানেলে যদি সাবস্ক্রাইব না করে থাকে এক্ষুনি সাবস্ক্রাইব করো, আর ভিডিও যত বড় শেয়ার করে দিও। টাটা।